হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর হচ্ছে ক্লাসটা টেলিগ্রাম গ্রুপে কেউ একজন শেয়ার করে দাও, বুঝতে পারছো? আর তোমরা হচ্ছে কাইন্ডলি ক্লাসে দ্রুত জয়েন করো। ওকে, তাহলে সবাই কেমন আছো একটু জানাবা। আর হচ্ছে পড়ালেখা কেমন চলতেছে, ঠিক আছে? আমাদের বিগত দিনগুলোতে আমরা হচ্ছে গত সপ্তাহে অনেকগুলো ক্লাস করেছি ফার্স্ট পেপারে, এবং এই উইকে ফার্স্ট পেপারের একটা ক্লাস হয়েছে। আমরা হচ্ছে আজকে সেকেন্ড পেপারে আর্টিকেল ক্লাসটা দেখবো, আর আগামীকালকে ইনশাআল্লাহ আর্টিকেলের উপরে প্র্যাকটিস ক্লাসটা দেখবো, যেখানে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করাবো, বুঝতে পারছো? আর আজকে হচ্ছে আর্টিকেলের একেবারে বেসিক এ টু জেড খুঁটিনাটি তোমাদের এক্সামে যা আসে, আর হচ্ছে এডমিশন রিলেটেড কিছু কথাবার্তা বলে দিব, যে এডমিশনে আর্টিকেল থেকে কোন ধরনের কোশ্চেন হয়। বা আগামীকালকে প্র্যাকটিস সেশন আমরা কিছু এডমিশন রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে এডমিশনের ক্ষেত্রে আর্টিকেল থেকে কোন ধরনের কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসগুলো হচ্ছে রাত 10টায় হবে ইনশাআল্লাহ। তো আজকে আমার একটু মানে পার্সোনাল কারণে একটু লেট হইল আর কি, সো সরি ফর দ্যাট। আমরা হচ্ছে ক্লাস শুরু করি, ঠিক আছে? মারুফ শুধু জয়েন করছো, আর হচ্ছে এখন কেউ জয়েন করে নাই। তো আমরা হচ্ছে অপেক্ষা না করে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের প্রথমে জানতে হবে যে আর্টিকেলের মূলত মিনিংটা কি, ঠিক আছে? আমরা তো আর্টিকেল ছোটবেলা থেকে পড়ে আসি, তো আমাদের একটা গতানুগতিক ধারণা হচ্ছে যে আমরা জানি কি এ এন এবং ডি, এই তিনটাকে বললেই আমরা বলছি কি এই তিনটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? এই তিনটাকে বলা হয় হচ্ছে আর্টিকেল। কিন্তু আমরা কি জানি যে এই আর্টিকেলের অর্থ কি? আমি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে শুনছি বা জিজ্ঞেস করছি, তারা হচ্ছে ম্যাক্সিমাম পারে না। সো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে তোমরা যদি কেউ পারো তাহলে হচ্ছে একটু জানাই দিবা, ঠিক আছে? আর্টিকেলের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কেন ভাই পদাশ্রিত নির্দেশক বলা হয় কেন? এই তোমরা যদি খেয়াল করে দেখো যে এ এন্ড বি এরা কিন্তু কখনো একা বসতে পারে না, ঠিক আছে? অন্য যে কোনো পদের সাহায্য নেয়। তোমরা যদি বলো যে এ স্টুডেন্ট, ঠিক আছে, এ স্টুডেন্ট দা সান এন্ড অ্যাপল, এভাবে বললে তোমরা বুঝতে পারতেছো যে এই স্টুডেন্ট বলা হচ্ছে একজন শিক্ষার্থী। দা সান সূর্যকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দা সান সূর্যটি, এন্ড অ্যাপল মানে একটা আপেল। কিন্তু তুমি যদি বলো এ এন ডি, তাহলে কি কোনো কিছু বোঝা যাচ্ছে যে তুমি কি বোঝাচ্ছ? সো আমরা যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে পদের পূর্বে আমরা হচ্ছে আর্টিকেল ইউজ করে থাকি। এই কারণে হচ্ছে বলা হয় পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে? এইগুলা পদ, প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ। এইটা কি একটা নাউন, সানটা কি একটা নাউন, অ্যাপলটা কি একটা নাউন, এর পূর্বে বসে গেছে, ঠিক আছে? এর জন্য বলা হয় পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ অন্য পদের উপর নির্ভরশীল। এর জন্য বলা হয় কি পদাশ্রিত নির্দেশক, অন্য পদের উপর নির্ভরশীল। বোঝা গেল? আর্টিকেলের বেসিকটা মোটামুটি ক্লিয়ার হইলো? আমাকে ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা এইটা কাইন্ডলি আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, আর হচ্ছে তোমরা কেন লাইভ ক্লাস করো না সেই কৈফিয়ত ভাইয়াকে দিবা, বুঝতে পারছো? শুধু কোর্সে ভর্তি হয়ে থাকছো বাট ক্লাস দেখতেছো না, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? ক্লাস দেখতে হবে মাস। আমি হচ্ছে দাঁড়াও, আমি হচ্ছে একটু ঠিক করে নেই ইয়েটা। এবার হচ্ছে বোর্ডটা ঠিক আছে, এতক্ষণ একটু এপাশ ওপাশ ছিল। সো ডান, আমরা হচ্ছে আর্টিকেলের বেসিকটা শিখলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে যে আর্টিকেলের প্রকারভেদ, ঠিক আছে? আর্টিকেলের প্রকারভেদ দেখবো।
এখন দেখো আমরা হচ্ছে দেখবো আর্টিকেলের প্রকারভেদ, অর্থাৎ এই পদাশ্রিত নির্দেশক কত প্রকার হয় সেটা আমরা দেখবো। এই বেসিক তোমরা হয়তো বা জানো বা অনেকে জানো না, সো যারা জানো না তারা ভালো করে জানো, আর যারা জানো তারা তো ভালো। ঠিক আছে, গুড। ওকে, এবার একটু দেখো যে আর্টিকেল হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটাকে বলা হয় দা, অর্থাৎ নির্দিষ্ট। ঠিক আছে, ডেফিনিট অর্থ কি? নির্দিষ্ট, নির্দিষ্ট। আর একটা হচ্ছে ইনডেফিনিট। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এ এবং এন, এটাকে বলা হয় অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল, একটা হচ্ছে নির্দিষ্ট এবং আরেকটা হচ্ছে কি অনির্দিষ্ট। বোঝা গেছে? নির্দিষ্টটা কি? দা, যেটা দা দ্বারা হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাই, আর এন দ্বারা হচ্ছে অনির্দিষ্ট। একটা হচ্ছে কি ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। সো আমরা আর্টিকেলের প্রকারভেদটা ক্লিয়ার হলাম। এখন দেখবো হচ্ছে আর্টিকেল কোথায় কোথায় আমরা ইউজ করি। ঠিক আছে, যেটা হচ্ছে মেইনলি তোমাদের প্রয়োজন। মারুফ, তুমি একটা কাজ করো, ক্লাসটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, যাতে অন্যরা করতে পারে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে কি আর্টিকেলের ব্যবহার। ঠিক আছে, আমরা হচ্ছে এখন দেখবো কি আর্টিকেলের ব্যবহার। এই পদাশ্রিত নির্দেশক গুলো আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি সেটা হচ্ছে দেখবো, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। এইগুলাই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে এবং এইগুলাই হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। আমরা হচ্ছে সেটাই দেখবো। ওকে, ক্লাসটা একজন হচ্ছে কাইন্ডলি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেন প্লিজ। আর আপনারা কেন লাইভ ক্লাস করেন না কাইন্ডলি একটু জানাবেন। বুঝতে পারছেন? কাইন্ডলি একটু জানাবেন। আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানান তো, আমাকে শোনা যাচ্ছে কিনা। দেখেন, এবার হচ্ছে আমরা দেখবো ডেফিনিট আর্টিকেল দি। হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার। আমরা হচ্ছে দিটাকে বা দা যেটাই বলেন না কেন, এটাকে আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি সেটা আমরা হচ্ছে এখন দেখবো। তো এইটা হচ্ছে একটু কেয়ারফুলি দেখবেন, কারণ দা আরেকটা ব্যবহার আছে না আপনাদের, ক্রস। ঠিক আছে, যেখানে হচ্ছে আর্টিকেল হবে না সেখানে আমাদের কি ইউজ করতে হয়? ক্রস। ওকে ওকে, দেন এখন একটু দেখেন যে নির্দিষ্ট আর্টিকেল। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি নির্দিষ্ট কিছু বোঝাতে আমরা কি ইউজ করি? দা ইউজ করি। এখন কিন্তু আমরা দায়ের ইউজে আছি। ঠিক আছে, নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা দা ইউজ করি। দুইটা एग्जांपल দেওয়া আছে, যেমন দেখেন আই স দা বয় ইউ টকড অ্যাবাউট। আমি হচ্ছে ওই বালকটাকে দেখেছিলাম। বয়টাকে এখানে কি করতেছে? এই বালকটাকে কি এই দা দ্বারা হচ্ছে কি ডেফিনিট করতেছে। ঠিক আছে, নির্দিষ্ট বোঝাচ্ছে। বালকটাকে কি করতেছে? নির্দিষ্ট বোঝাচ্ছে। এর জন্য আমরা কি ডেফিনিট আর্টিকেল দা ইউজ করছি। বোঝা গেছে যে আই স দা বয়, আমি ওই বালকটিকে দেখেছিলাম। ইউ টকড অ্যাবাউট, যার সম্পর্কে হচ্ছে তুমি বলেছিলে। ঠিক আছে, আমি সেই বালকটাকে দেখেছিলাম। এর জন্য ওই বালকটাকে বোঝানোর জন্য দি ইউজ করা হয়েছে। বোঝা গেছে? এটা হচ্ছে কি নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা দা ইউজ করি। ওকে, পরবর্তী রুলটা একটু দেখেন। পরবর্তী রুলটা, পরবর্তী হচ্ছে বিশ্বে একটি আছে এমন কিছু বোঝাতে। বিশ্বে একটি আছে এমন কিছু বোঝাতে আমরা হচ্ছে কি ইউজ করি? দা। যেমন ধরেন মুন, সান, এগুলো কি দুটো আছে? সান একটা, মুন একটা। এই যে আমাদের এই ধরনীতে বা পৃথিবীতে যে একটা জিনিস, যে আপেক্ষিক মাত্রা একটা জিনিস রয়েছে, সেগুলোর পূর্বে আমরা কি ইউজ করি? দা। মনে থাকবে, আমরা পৃথিবীতে অবস্থিত একটা জিনিস যেগুলো আছে একটা মাত্র, ওর পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দা ইউজ করি। বোঝা গেল? যেমন দেখেন দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট। ঠিক আছে, এই মুন, মুন তো আর দুইটা নাই, মুন হচ্ছে কি একটা। এর জন্য এর পূর্বে কি বসাইছি? দা। ঠিক আছে, বোঝা গেছে যে বিশ্বে একটি আছে এমন কিছু বোঝাতে আমরা দা ইউজ করি। সরি ফর দ্যাট, আমার দুইটা উদাহরণ চলে আসছে, ডাবল হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা চলে যাব 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার রুলসে আমরা যাব যে কিভাবে আর্টিকেল দি ব্যবহার করা। 3 নাম্বার রুলটা দেখেন, নদী, সাগর, মহাসাগরের আগে। দেখেন কি কি? নদী, সাগর এবং মহাসাগরের পূর্বে, এগুলো নির্দিষ্ট বোঝাতে আমরা হচ্ছে দি আর্টিকেল ইউজ করে থাকি। দেখেন দা নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। ঠিক আছে, এই দা নাইল এটা হচ্ছে কি লংগেস্ট রিভার। এর পূর্বে কি নদীটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি ইউজ করা হয়েছে? দেখেন দা ইউজ করা হয়েছে। বোঝা গেছে? নদীটাকে নির্দিষ্ট বোঝানোর জন্য দা ইউজ করা হয়েছে। এবার দেখেন নাম্বার 4, পাহাড়ের নামের আগে দা বসে। যে কোনো পাহাড় বা পর্বতের নামের পূর্বে আমরা কি ইউজ করি? দা। কারণ আপনি যদি হিমালয়, এখানে দেখেন হিমালয় দেওয়া আছে, দা হিমালয়। দা হিমালয় এটা কিন্তু দুইটা না, হ্যাঁ একটা। দা হিমালয়স আর ভেরি হাই। ঠিক আছে, দা হিমালয়স আর ভেরি হাই। এই হিমালয় বলতে আমরা কি
নেপালের যে হিমালয় পর্বত আছে ওইটাকে বুঝি না, তাহলে কি ওই হিমালয়টাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। যে কোনো পাহাড় কিন্তু একটা নামই ওর নির্দিষ্ট থাকে, একটা পাহাড়ের কিন্তু দুটো নাম হয় না, বোঝা গেছে। যেমন তাজিংডং যদি আপনি বলেন তাহলে তাজিংডং শুধুমাত্র হবে কি তাজিংডং, তাজিংডং শুধুমাত্র তাজিংডং, এ হচ্ছে একা, আলাদা নাম নেই। সো এটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, দা। বুঝতে পারছেন? তাহলে কি পাহাড়ের নামের আগে কি বসে, পাহাড়ের নামের আগে বসে হচ্ছে দা। ক্লিয়ার? ওকে। তারপর দেখেন নাম্বার 5, সিনেমা পত্রিকা প্রতিষ্ঠান। সিনেমা বা যে কোনো পত্রিকা বা প্রতিষ্ঠানকে আমরা যদি নির্দিষ্ট করে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেফিনেট আর্টিকেল দা ইউজ করে থাকি, দা ইউজ করে থাকি। যেমন দেখেন আই রিড ইট ইন দা ডেইলি স্টার, আমি হচ্ছে কি আই রিড ইট, আমি এটা পড়েছিলাম ইন দা ডেইলি স্টার, ইন দা ডেইলি স্টার। আমরা হচ্ছে আমি এই ডেইলি স্টার পত্রিকায় এটা পড়েছিলাম, অর্থাৎ কোন পত্রিকায় পড়েছি, ডেইলি স্টার পত্রিকায় পড়েছি এবং নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এর জন্য আমরা কি ইউজ করছি, দা। বুঝতে পারছেন? মনে রাখতে হবে এটা। পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 এ দেখেন, নাম্বার 6 সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে, সুপারলেটিভের ডিগ্রি এর পূর্বে কি বসে, দা বসে। দেখেন হি ইজ দা বেস্ট বয়, এটা কি সুপারলেটিভ ফর্ম না, সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ফর্মের পূর্বে কি বসে, দা। বোঝা গেছে? তাহলে সুপারলেটিভ ফর্মের পূর্বে কি বসে, দা, মনে রাখবেন। ওকে। এবং পরীক্ষার খাতা যেন ভুল না হয়। তারপর দেখেন জাতি বা গোষ্ঠী বোঝাতে, একটা জাতি বা গোষ্ঠীকে যদি আপনি নির্দিষ্ট করে বোঝাতে চান তার পূর্বে আপনার কি ইউজ করতে হবে, দা, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল দা ইউজ করতে হবে। একটু দেখেন দা ফ্রেঞ্চ, দা ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কি একটা ফ্রেঞ্চ জাতি, অর্থাৎ ফ্রান্স, যাদেরকে আমরা বলি যারা ফ্রান্সে বাস করে, বা ফ্রেঞ্চ যারা হচ্ছে ফ্রান্সের নাগরিক, সিটিজেন অফ ফ্রান্স, তো তাদেরকে বলা হয় হচ্ছে ফ্রেঞ্চ। তো এই ফ্রেঞ্চ জাতিকে বোঝানোর পূর্বে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এর জন্য কি বসাইছি আমরা, দা। মনে থাকবে? তাহলে জাতি বা গোষ্ঠীকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন আমরা কি, আমরা হচ্ছে দা বেঙ্গলি, আমরা হচ্ছে কি বাঙালি জাতি, ঠিক আছে। তাহলে আমাদের নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এর জন্য আমরা কি বসাইছি, দা। আমরা কিন্তু এ বা এন ইউজ করি না, সো বি কেয়ারফুল। এক্সামে আসলে একটু ঠিকঠাক ভাবে আপনারা আনসার করবেন। আর আমাকে ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা এটা একটু জানান, আর আমাকে দেখা যাচ্ছে কিনা এটাও একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট রুলসে চলে যাব। নেক্সট হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 টা একটু দেখেন, আধুনিক প্রতিষ্ঠান বা দলগুলোর আগে দা বসে, ঠিক আছে। যেমন দা ইউনাইটেড নেশন, এটা কি ইউনাইটেড নেশন কি ইউএন, এটাকে কি বলা হয়, বাংলাতে বলা হয় জাতি সংঘ। এমন যেগুলো আছে যেমন দা ইউনিসেফ, ঠিক আছে, দা ইউনিসেফ। তারপর আপনি যদি বলেন যে ফাও, এই যে যেগুলো সংস্থা আছে এর পূর্বে আমরা কি বসাই, নির্দিষ্ট করে বোঝানো হয় বলে এর পূর্বে কি বসাই আমরা, এর পূর্বে আমরা বসাই হচ্ছে দা। মনে থাকবে? এর পূর্বে আমরা কি ইউজ করি, দা। ওকে। ওকে, দেন হচ্ছে নাম্বার 9। দেখেন সময় বোঝাতে কিছু এক্সপ্রেশনের আগে দা বসায়। হ্যাঁ, সময় বোঝাতে কিছু এক্সপ্রেশন, হ্যাঁ কিছু, সাম, কিন্তু সব সময় না, কিন্তু জাস্ট কিছু সময় বোঝাতে আমরা দা ইউজ করি। যেমন আপনি বলেন যে ইন দা মর্নিং, আপনি যদি বলেন যে আই ওয়াক ইন দা মর্নিং, ঠিক আছে, যে আপনি হচ্ছে সকালে হাঁটেন। তাহলে কি ইন এর পরে কি আপনি এই মর্নিং এর পূর্বে, সময়টার পূর্বে আপনি কি ইউজ করছেন, দেখেন সময়টার পূর্বে কিন্তু আপনি ঠিকই দা ইউজ করছেন। বোঝা গেছে? তো আমরা হচ্ছে কিছু টাইম বোঝাতে আমরা কি দা ইউজ করি। এটা হচ্ছে একেবারে ধরাবাঁধা কিছু সময়, জাস্ট সব সময় না, কেস আছে কিন্তু। সো আপনারা হচ্ছে প্র্যাকটিস করার সময় একটু সচেতন থাকবেন, বা যখন সলভ করবেন আর্টিকেল গুলো তখন একটু সচেতন থাকবেন। এরপরে দেখেন এরপরে হচ্ছে দেখেন নাম্বার 10, ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক গ্রন্থের আগে কি বসে, দা বসে। যেমন আমাদের ধর্মগ্রন্থ কি, দা আল কুরআন, এর পূর্বে কি ইউজ করছি, দা বাইবেল। খ্রিস্টানদের যে আপনাদের
যে হচ্ছে ধর্মগ্রন্থ আছে বাইবেল, বাইবেলের পূর্বে কি ইউজ করছি? দা। তাহলে মনে রাখবে যে ধর্মগ্রন্থের পূর্বে কি বসে? দা বসে। আবার হিন্দুদের দা কি বলে? গীতা বা বেদ, ঠিক আছে? ধর্মগ্রন্থের পূর্বে, স্ক্রিপচারের পূর্বে আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে, এটা যেন ভুল না হয়। ওকে, তারপর দেখেন নাম্বার 11। হ্যাঁ, নাম্বার 11, পরিবারের নাম, পরিবারের নাম যদি প্লুরাল এর আগে দা বসায়। হ্যাঁ, যেমন দেখেন স্মিথ। হ্যাঁ, স্মিথের পরিবারটাকে বুঝাইছে, ফুল ফ্যামিলিকে বুঝাইছে, দ্য ফ্যামিলি অফ স্মিথ, দ্য স্মিথস লিভ হিয়ার। বুঝতে পারছেন? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য ফ্যামিলি অফ স্মিথ, ঠিক আছে? দ্য ফ্যামিলি অফ স্মিথ, এর জন্য আমরা হচ্ছে আর্টিকেল ইউজ করছি দা। বোঝা গেছে? তারপর দেখেন নাম্বার 12, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তাহলে কি বসে? আর্টিকেল, মানে সরি দা প্লাস অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এভাবে বোঝানো হয় হচ্ছে একটা জাতিকে বোঝানো হয়। আপনি এই দেখেন যে দা রিস, এখানে দা এর পরে কি একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। এই দা রিস দ্বারা হচ্ছে ফুল একটা জাতিকে বোঝানো হয়েছে। বোঝা গেছে? আবার দেখেন দা এর পরে কি? পোর আছে, এইটা দ্বারা পোর যারা হচ্ছে দরিদ্র, দরিদ্র যারা আছে, দরিদ্র জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে, দরিদ্র জনগোষ্ঠী। বুঝতে পারছেন? দরিদ্র জনগোষ্ঠী বোঝানো হয়েছে। তাহলে এভাবে যদি থাকে তাহলে কি হবে? দা হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে রুল। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে একটা জাতিকে বোঝায় বা ওই জনগোষ্ঠীকে বোঝায়। যেমন দা রিচ মানে হচ্ছে ধনিক শ্রেণী, দা পুর হচ্ছে কি? দরিদ্র জনগোষ্ঠী বা দরিদ্র শ্রেণী। বোঝা গেছে? এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করি? দা। পরবর্তীতে দেখেন, পরবর্তীতে হচ্ছে নাম্বার 13, যদি কোনো নাউনের পূর্বে উল্লেখ করা হয়ে থাকে তাহলে কি বসে? দা বসে। হ্যাঁ, নাউনকে আমরা হচ্ছে উল্লেখ করছি দা দ্বারা, এগুলো হচ্ছে সিলি, নো প্রবলেম নেই ইনশাআল্লাহ। তারপর দেখেন নাম্বার 14, নাম্বার 14 দেখেন, নাম্বার 14, হোল ক্লাস বোঝাতে, হোল ক্লাস একটা হোল শ্রেণীকে বোঝাতে আমাদের কি ইউজ হয়? হ্যাঁ, দেখেন একটু, একটা হোল ক্লাস বোঝাতে অর্থাৎ হোল শ্রেণী, ক্লাস দ্বারা বোঝানো হয়েছে যদি হোল শ্রেণীকে বোঝানো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করি? দা। একটু আগে যেটা বলছি আর কি, দা রিচ দ্বারা কি একটা ফুল জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে, এর জন্য আমরা হচ্ছে দা ইউজ করছি। বুঝতে পারছেন? তারপরে দেখেন আকাশ, সমুদ্র, প্রকৃতি এগুলো বুঝাইতে হচ্ছে কি? দা ইউজ করি। এগুলো আগে হচ্ছে আমরা বলছি। ওকে, তারপর দেখেন আমরা হচ্ছে কি? দা আর্টিকেলের ব্যবহার শেষ করলাম। বুঝতে পারছেন? তো আর্টিকেলটা হচ্ছে খুবই সহজ ব্যাপার, আপনারা পারেন। তারপরে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি এবং প্র্যাকটিসও করানো হবে ইনশাআল্লাহ ভালোভাবে, যাতে আপনাদের যে কোনো যদি প্রবলেম থেকে থাকে ওইগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। কারণ আপনাদের একটা সমস্যা আছে যে আপনারা হচ্ছে পড়েন, ঠিক আছে? ইভেন দেখেন এই ক্লাস হচ্ছে কয়জনে করতেছে না, এত কষ্ট করে আপনাদের ক্লাস করাইতেছি আমি, মানে দাঁড়াই থাইকা। ইভেন দেখেন খেয়াল করলে দেখবেন যে খাওয়াই যাচ্ছে। সো কষ্ট করে ক্লাস নিচ্ছে, আপনার ক্লাসগুলো একটু দেখি। ইভেন আপনারা কিন্তু টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন। হ্যাঁ, সো আপনাদের টাকারও কিন্তু একটা ভ্যালু আছে। আমি হচ্ছে আপনাদের যেমনটা কথা দিছি আমি তেমনটা করার চেষ্টা করতেছি। তো আমার থেকে আমি করতেছি, তো আপনারা যদি কিছু না শিখেন তাহলে ওই ব্যর্থতা, আমি মনে করবো আমি ব্যর্থ, আপনাদের কিছু শেখাইতে পারি না। ঠিক আছে? আর একটু কথা বলি যে সারাদিন হচ্ছে অনেক কষ্ট করছি। আজকে হচ্ছে আমার মানে গতকালকে পোস্টার প্রেজেন্টেশন করছি রাতে ঘুমাইছি অলমোস্ট 3:30টায়। তো সকালে হচ্ছে আমার 8টায় ক্লাস ছিল, আমি 6টায় ঘুম থেকে উঠে ক্যাম্পাসে চলে গেছি, প্রেজেন্টেশন দিছি ফার্স্ট ক্লাসে, তারপর 2টা ক্লাস করছি 1টা পর্যন্ত। তারপরে হচ্ছে বাসায় আসছি, বাসায় এসে দেন হচ্ছে টিউশনে গেছি, 5টার দিকে টিউশনে গেছি। তারপরে হচ্ছে ওই টিউশন করে যাওয়ার একটু বলি যে গেছি কিভাবে, লেগুনায় করে গেছি। আজকে কিন্তু প্রচুর গরম ছিল ঢাকায়, সারা বাংলাদেশের তাপমাত্রা অনেক হাই ছিল। তো সারাদিন হচ্ছে পরিশ্রম করে ওখানে টিউশন একটা শেষ করে আরেকটা টিউশনে গেছি। ওইটা থেকে হচ্ছে বাসায় আসছি আপনার কয়টার দিকে, এই তো আপনাদের যখন মেসেজ দিলাম যে আপনাদের ক্লাস 10:30, তখন আমি বাহির, যে আমি 10টার মধ্যে বাসায় আসতে পারি না। আমি চাইছিলাম 10টায় ক্লাস নেওয়ার জন্য, বাট 10টায় নেওয়া হয় নাই। তো তখন আমি মেসেজ দিছি যে আপনাদের 10:30টায় নিব। তো 10:30টায় শুরু করার চেষ্টা করছি, একটু লেট হয়েছে আর কি। তো আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। আর একটা কথা বলবো যে আমি আমার জায়গা থেকে পরিশ্রম করতেছি, তো আপনারাও আপনাদের জায়গা থেকে একটু পরিশ্রম করে পড়াগুলো আয়ত্ত করে নেন।
এতে আপনারই মঙ্গল হবে, আমার না। পরীক্ষা যখন ভালো করবেন তখন কিন্তু আর স্যারকে ক্রেডিট দিতে হবে না, ঠিক আছে? আপনি খাতায় লিখলে আপনি মার্কস পাবেন, আপনি এ প্লাস পাবেন, তাতে আমার কি হবে? আপনি এ প্লাস পেলে আমি খুশি হব, হয়তো আমি পড়াইছি, দুই অক্ষর শেখাইতে পারছি, তাই এ প্লাস পাইছেন, অতটুকু। কিন্তু ওই প্রাপ্তিটা কিন্তু আপনার, আপনার এ প্লাসের ভাগ কিন্তু আপনি কাউকে দিবেন না, আমাকেও দিবেন না, আপনার বাবা মাকেও না, আপনার বন্ধু বান্ধব কেউ না, কাউকে না। আর যদি আপনি হচ্ছে এ প্লাস মিস করেন বা ভালো ফলাফল করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কথা শুনতে হবে। সো একটু সাবধান হইয়েন, আর একটু পড়ার ফাঁকে একটু কথা বললাম, ভালো লাগলো আর কি। কারণ একও গেম পড়া ভালো লাগে না, আর আমি হচ্ছে একও গেম পড়াইতে পারিও না, বুঝতে পারছেন? এখন হচ্ছে দেখ, পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো আর্টিকেল হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ইনডেফিনিট আর্টিকেল কি বলা হয়েছে? এ এবং দা, এ এন্ড হচ্ছে এন, এ এবং এন, দা না, দা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, এ এবং এন হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট, ঠিক আছে? এটা দ্বারা অনির্দিষ্ট কিছু আপনি বুঝাইতে পারেন। যেমন আমি বলি এ মার্কার, এ মোবাইল ফোন, এ ল্যাপটপ, এ হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড, ঠিক আছে? এভাবে আপনি হচ্ছে নির্দিষ্ট করে বুঝাবেন না, অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা এ এবং এন ব্যবহার করে থাকি। ওকে, তারপরে একটু দেখেন আর্টিকেল এ। হ্যাঁ, আর্টিকেল হচ্ছে কি এ। প্রথমে আমরা দেখব হচ্ছে এ এর ব্যবহার, এ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব। দেখেন রুল নাম্বার 1 এ কি দেওয়া আছে? রুল নাম্বার 1 এ দেওয়া আছে, রুল নাম্বার 1 এ দেওয়া আছে কি ব্যঞ্জন ধ্বনির শব্দের আগে এ বসে, ঠিক আছে? ব্যঞ্জন ধ্বনি কি আমরা জানি কি, ভাওয়েল যেগুলো আছে, ভাওয়েল ওইগুলোকে বলা হয় কি স্বরধ্বনি। এখানে একটু দেখেন, একটু ক্লিয়ার করে দেই, ভাওয়েল, ভাওয়েল হচ্ছে কি স্বরধ্বনি না? স্বরধ্বনি কি কি? এ, ই, আই, ও, ইউ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এন। এগুলো ব্যতীত যে ধ্বনিগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এবং আমরা এই ব্যঞ্জন ধ্বনির পূর্বে আমরা হচ্ছে এ ইউজ করি। যেমন দেখেন এই যে বুক, এখানে বিটা কি একটা ব্যঞ্জন ধ্বনি, বোঝা গেছে? একটা ব্যঞ্জন ধ্বনি। এর পূর্বে আমরা কি ইউজ করছি? এ। ক্লিয়ার? এ ক্যাট, সেম রিজন। তাহলে বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা? একেবারে ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, কোনো কন্ট্রাস্ট থাকা যাবে না, একেবারে ক্লিয়ার টপিক থাকবে, একেবারে পানির মতো ক্লিয়ার। ওকে, যাতে আপনি এখন শিখে অন্যকে আবার শিখাইতে পারেন। তারপর হচ্ছে নাম্বার 2, দেখেন নাম্বার 2, আমরা হচ্ছে নাম্বার 2 তে চলে যাব। নাম্বার 2 তে একটু খেয়াল করে দেখেন, নাম্বার 2 ইউনি, ইউ, হ্যাঁ, ইউনি, ইউ শব্দের এ হয় ইউনি, এবং ইউ শব্দের আগে হচ্ছে কি হয়? এ হয়, বুঝতে পারছেন? যেমন দেখেন এ ইউনিভার্সিটি, ওখানে কিন্তু কি কি ছিল? এ, ই, আই, ও আর হচ্ছে ইউ, এই পাঁচটার পূর্বে কি বসে? এন বসে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন ইউ কিন্তু আছে, বাট এখানে কি এ বসছে। কারণ কি? এই ইউ এর উচ্চারণ যদি আই এর মতো হবে আ, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে, ঠিক আছে? ইউ এর উচ্চারণ হচ্ছে কি ইউ এর মতো, এর জন্য কি এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, ঠিক আছে? এ ইউরোপিয়ান, মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই ধরনের গুলোই এসে থাকে, বুঝতে পারছেন? মনে থাকবে যে ইউ এর উচ্চারণ যদি আই এর মতো হয় তাহলে হচ্ছে এন বসে, এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে হচ্ছে কি বসে? এ বসে, মনে থাকে যেন, ঠিক আছে? আমি আবার লিখে দেই, ইউ যদি আই এর মতো উচ্চারিত হয় তাহলে হচ্ছে কি বসবে, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে হচ্ছে কি বসবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ইউ আই এর মতো হলে এম বসবে, আর ইউ ইউ এর মতো হলে এ বসবে। এটা হচ্ছে শর্ট নোট, বুঝেছেন আপনারা? একটু লিখে রাখবেন, ঠিক আছে? একটু লিখে রাখবেন। ওকে 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 ওকে, তারপর হচ্ছে নাম্বার 3, দেখেন নাম্বার 3 তে আছে কি একজন পেশাজীবী বোঝাতে। একজন পেশাজীবী যদি বোঝানো হয় তাহলে এর পূর্বে কি বসে? এ বসে। এগুলো সিলিমা করার ম্যাটার, আমি হচ্ছে পড়াই দিতেছি। কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে কি বসে? কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে কি বসে? এই কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরাল। কথা ক্লিয়ার? তাহলে এই সিঙ্গুলার প্লুরাল নাউনের পূর্বে কি বসে? এ বসে, ঠিক আছে? সিঙ্গুলার প্লুরাল নাউন, যে বারটা কি, বারটা একটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ক্লিয়ার? সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, বারটা কি কাউন্টেবল নাউন, বার গোনা যায় এবং সিঙ্গুলার, এর পূর্বে কি বসে? এ বসে। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন পরিমাণ, মাপ বা হার বোঝাতে এর পূর্বে কি বসে? এর পূর্বে এ বসে, ঠিক আছে? এর পূর্বে কি বসে? এ বসে।
এটা না, এটা একটু কেটে দিই, এটা অন্য নিয়ম। একটু দেখেন, এটা যদি একটু খেয়াল করে দেখেন, এটা কিলো, একটা কি পরিমাপ বোঝানো হয়েছে চালের, রাইস একটা কিলো, এ কিলো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি, এ। বুঝতে পারছেন? তারপর নাম্বার 6, বয়স বোঝাতে কি বসে, বয়সের পূর্বে আমরা এ ইউজ করি, 10 ইয়ার্স ওল্ড বয়, এর পূর্বে আমরা কি ইউজ করছি, এ। তারপর দেখেন ধরন বোঝাতে, ধরন যে কোনো কিছুর টাইপ, টাইপ যদি বোঝানো হয় তাহলে হচ্ছে আমরা এ ইউজ করি। দেখেন, ইটস এ টাইপ অফ ফ্লাওয়ার, এটা হচ্ছে ফুলের একটা টাইপ, ঠিক আছে, বা ধরন। বুঝতে পারছেন যে ধরন থাকলে কি হয়, আমরা এ ইউজ করি। তারপরে দেখেন, তারপরে হচ্ছে নাম্বার 8, প্রথমবার উল্লেখিত কিছুর জন্য আমরা হচ্ছে কি বসাই, প্রথমবার উল্লেখিত কিছুর জন্য আমরা কি ইউজ করি, এ ইউজ করি। এখানে উদাহরণটা হয় নাই, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমবার উল্লেখ করতেছি, যেমন আই ওয়ান্ট এ I want to buy a smartboard, ঠিক আছে। প্রথমবার উল্লেখ করতেছি যে আমি একটা কি চাই, আমি একটা স্মার্টবোর্ড কিনতে চাই, এর জন্য আমরা কি ইউজ করব, এ। বুঝতে পারছেন? তারপরে দেখেন কোনো কিছু এক্সপ্রেশনে কি ইউজ করা হয়, এ ইউজ করা হয়। যেমন a lot of, a few, a little। আপনি এভাবে বলেন a lot of, a few, আপনার এক্সপ্রেশন খেয়াল করে দেখছেন, a few একেবারে সামান্য, a lot of অনেক, এক্সপ্রেশন দেখছেন তো, এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এ ইউজ করে থাকি না। তারপর দেখেন নাম্বার 10, কোন সংখ্যার অর্থে আমরা কি ইউজ করি, এ। সংখ্যার অর্থে মানে সংখ্যার পূর্বে কি, দেখেন 1000, থাউজেন্ডের পূর্বে আমরা কি, এ 1000 পিপল অ্যাটেন্ডেড, অর্থাৎ 1000 মানুষ কি ছিল, সেখানে উপস্থিত ছিল। বুঝতে পারছেন? তারপর দেখেন, এইগুলো হচ্ছে একেবারে ইজি, আমি তারপর আপনাদের দেখাই দিচ্ছি, যেহেতু ক্লাসটা পড়াইতে হবে। 11, এক্সক্লেমেশন বা বিস্ময় বাক্যে, ঠিক আছে, এই যে হোয়াট এ বা হোয়াট এন্ড থাকে, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে এই যে সেই রুল হচ্ছে ইউজ হইছে, এক্সক্লেমেশন মার্ক। বুঝতে পারছেন? তো ওখানে এই ইউজ করা হয়। তারপর হচ্ছে ধারণার প্রতীক হিসেবে আপনি হচ্ছে কি ধারণা করতেছেন, হি ইজ এ হিরো, ঠিক আছে, তার প্রতীক হিসেবে আপনি এই ইউজ করছেন, ঠিক আছে, যে হিরোর সাথে তাকে প্রতীকীকরণ করা হয়েছে, ইমাজিনারি। বোঝা গেছে? ইমাজিন করছেন আপনি তাকে একজন হিরোর সাথে। সো এটা কি, এটা হচ্ছে একটা আর্টিকেল ইউজ করতে হবে, সেটা কি, এ। মনে থাকবে? ওকে, তারপর একটু দেখেন নাম্বার 13, কোন শ্রেণীর একজন বোঝাতে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে। আমরা দাদারা কি পুরো শ্রেণীকে বুঝাইছি, আর একটা শ্রেণীর একজনকে বুঝাইতে এ টাইগার, একটা বাঘ হচ্ছে কি ওয়াইল্ড অ্যানিমাল, একটা ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে। ওকে, তারপর দেখেন নাম্বার 14, মূল্য বা রেট বোঝাতে আমরা কি ইউজ করি, এ, ঠিক আছে, মূল্য বা রেট। যেমন অ্যাপেল কস্ট $3 a dozen, ঠিক আছে, এক ডজন আপেলের দাম কত, $3, ঠিক আছে। আমরা কস্ট বোঝাতে কি ইউজ করি, এ। ভুল হয় না যেন। তারপর দেখেন 15, একটি সংখ্যা বোঝাতে 1, ঠিক আছে, একটি সংখ্যা বোঝাতে আমরা কি ইউজ করি, একটি সংখ্যা, এবং সেটা কি হবে, এক। একটি সংখ্যা যদি আমরা বুঝাইতে চাই তাহলে হচ্ছে আই নিড এ পেন, তাহলে আমার একটা কি কলম দরকার, এর পূর্বে আমরা কি ইউজ করছি, এ। মনে থাকবে? ওকে, তারপরে দেখেন, তারপর হচ্ছে 16 একটু খেয়াল করে দেখেন, সাসের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসে, এ বসে। সাসের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বসে। যেমন একটা एग्जांपल দেখেন, ইট ওয়াজ সাস এ সারপ্রাইজ, এখানে সাস আছে, এই সাসের পরে এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কি বসাইছেন আপনি, এ। মনে থাকবে? তারপর দেখেন 17, হোয়াট দিয়ে বিস্ময়বোধক বাক্যে ওই একই কথা হোয়াটে এ হবে বা এন হয়, যদি হচ্ছে এখানে ভাওয়েল যুক্ত ওয়ার্ড থাকে। ওকে, তারপরে নাম্বার 18 দেখেন, নাম্বার 18, সার্টেন এক্সপ্রেশনস লাইক এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, ওই সেম আর কি, একটু আগে যেটা দেখাইলাম ওই একই, ঠিক আছে, ধারাবাহিকতায় আসছে। যে এক্সপ্রেশন যদি দিতে চান তাহলে হচ্ছে আমরা এ ইউজ করে থাকি, এ গ্রেট ডিল অফ, ঠিক আছে, যে একটা এক্সপ্রেশন, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এ ইউজ করে থাকি। তারপরে দেখেন, এ পেয়ার অফ অর্থ এক জোড়া বোঝায়, আই বট এ পেয়ার অফ শুজ, আমি হচ্ছে এক জোড়া জুতা কিনেছিলাম, ঠিক আছে, জোড়া বোঝায়, হ্যাঁ, জোড়া।
জোড়া বুঝাইতে আমরা কি ইউজ করি এ, মনে থাকবে। তারপর নাম্বার 20 দেখেন উইথ সাম ডিজিজ অর ইলনেস, ঠিক আছে, এর পূর্বে কি বসে এ বসে। যেমন আপনি হেডেক, হি হ্যাজ এ হেডেক, তার হচ্ছে মাথা ব্যথা ছিল। স্টমাক, তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ইলনেস এর পূর্বে আমরা হচ্ছে এ ইউজ করে থাকি। আমরা হচ্ছে এর ব্যবহার দেখলাম, এবার হচ্ছে আমরা দেখবো এন এর ব্যবহার, ঠিক আছে। তো এর পূর্বে একটু কথাবার্তা বলে নেই। তো আজকে হচ্ছে আমি যখন টিউশনে যাচ্ছিলাম, তো তখন হচ্ছে আমার একটা ব্যাপার উপলব্ধি করতে পারলাম যে আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যারা পড়ালেখা করেন না তাদের উদ্দেশ্যে, এবং যারা করেন উভয়কেই বলবো যে বাবা মায়ের কষ্টটা একটু বুঝছেন। হ্যাঁ, তো এখন তো নিজেরা ইনকাম করতেছেন না, তো যখন হচ্ছে নিজেরা ইনকাম করবেন তখন হচ্ছে আপনারা বুঝবেন যে আসলে 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। তো আমরাও বুঝতাম না, এখন হচ্ছে নিজেরা টিউশন করে ইনকাম করি বিধায় বুঝি। তো যখন হচ্ছে বাবা মা বা অন্যরা বলতো তখন হচ্ছে আপনাদের সময় থাকতে আমরা হেসে উড়াই দিতাম, কিন্তু এখন জাস্ট অ্যানালাইজ করতে পারতেছি বা রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। আজকে একটা উদাহরণ দিই, আমি হচ্ছে আজকে ঢাকায় প্রচুর গরম ছিল, আমি হচ্ছে টিউশনে যাচ্ছিলাম আপনার তখন অলমোস্ট 4:30টার পরে 5টা। তো আমি হচ্ছে লেগুনে যাচ্ছিলাম মোহাম্মদপুর ফার্মগেট থেকে। তো লেগুনে হচ্ছে গাদাগাদি করে 5 জন বা 6 জন করে বসে, তো প্রচুর গরম, ভিতরে উঠলাম। তো তখন হচ্ছে আমি ভাবতেছিলাম আমার সামনেই অপোজিটে 3 জন মানে আন্টি বসা ছিল, জব হোল্ডার, আর 2 জন হচ্ছে বয়স্ক, তারাও বয়স হয়েছে যথেষ্ট, তো তারা বসা ছিল জব হোল্ডার তারা। আমি হচ্ছে তাদেরকে দেখে আমি আর মনে পড়লো যে বাবা মা বা অন্যরা যখন বলতো যে যখন টাকা ইনকাম করবি তখন বুঝবি যে 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। তো সময় থাকতে হচ্ছে চেষ্টা কর, ভালো কিছু কর, ঠিক আছে। তো আজকে আমি ওই ব্যাপারটা উপলব্ধি করছি যে আসলে 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। অত রোদে আপনার মনে করেন যে গেছি টিউশন, কি জন্য? টাকা ইনকাম করার জন্য। কিসে গেছি? লেগুনার মধ্যে বসে, বা আমরা যারা টিউশনই করাই, টিউটর যারা আছি, তারা হচ্ছে বাসে ঝুলে, লেগুনার পিছনে দাঁড়িয়ে, অনেক সময় হেঁটে, তো আমরা হচ্ছে টিউশনে যাই, টাকা ইনকাম করতে যাই। তো প্রচুর কষ্ট, অনেক কষ্ট হয়। তারপর আমরা করি কি জন্য? টাকার জন্য। তো বাবা মায়ের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন, অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে পড়ায়। আপনারা যখন যা বলেন প্রীতম ভাইয়ের কোর্সে ভর্তি হবো, 500 টাকা লাগবে, দেন, আর টাকা দিয়ে দেয়, ভর্তি হয়ে গেছে, কিন্তু ক্লাসগুলো করতেছেন না। এমন অনেক টিউশনের টাকা নিয়ে হচ্ছে টিউশন ভালো করতেছেন না, তারপর হচ্ছে এক্সামে ভালো করতে পারতেছেন না, টাকা কিন্তু মাস গেলে আপনি নিচ্ছেন। তো একটু ভাইবেন যে বাবা মা কিন্তু টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। কথাগুলো মনে রাখেন, একটু মানে আমল করার চেষ্টা করেন। আর যখন হচ্ছে নিজে ইনকাম করবেন তখন ঠিক এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন। বোঝা গেছে? একটু পড়াশোনা করেন, পড়াশোনা করতে হবে, পড়াশোনাটাকে নিজের ভেতর থেকে উপলব্ধি করেন। হ্যাঁ, পড়ালেখাটাকে উপলব্ধি করেন এবং মজার সাথে পড়েন, পড়াটাকে ভালোবাসেন, ঠিক আছে। ইনবক্সে দিক সেদিকে ভালোবাসাবাসি না করে পড়ালেখাকে ভালোবাসেন, তাহলে হচ্ছে কি ওই পড়ালেখা আপনাকে ভালোবাসবে। তখন কি হবে? তখন কিন্তু আর কষ্ট করে টাকা ইনকাম করতে হবে না, তখন টাকা আপনার পিছনে ছুটবে। তো টাকার পিছনে না ছুটে এখন মানে ভবিষ্যতে টাকা যাতে আপনার পিছনে ছুটে সেই চেষ্টা করেন। এখন নিজেকে বিল্ড আপ করেন, নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো দেখেন সারাদিন এত পরিশ্রম করেও আপনারা এখন ক্লাস নিচ্ছে, আমি কিন্তু ঠিক লিটারালি ঘামতেছি, আমি ঘামতেছি, ফ্যান চলতেছে বাট ঘামতেছি, কিন্তু ক্লাস নিতেছি কেন? আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা নিন, শেখেন, ভালো কিছু করেন, এটাই চাই। বুঝতে পারছেন? ওকে, ডান। তারপর দেখেন আর্টিকেল এন এর ব্যবহার আমরা দেখবো। ইনডেফিনিট আর্টিকেল এন এর ব্যবহার, ঠিক আছে। এন কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা দেখবো। রুল 1, স্বরধ্বনির শব্দের আগে এন বসে। এই স্বরধ্বনি কোনগুলো? ভাওয়েল এ, ই, আই, ও এবং হচ্ছে ইউ। এই 5টা থাকলে এর পূর্বে আমরা কি ইউজ করি? এন, ঠিক আছে। এন অ্যাপল, এন এগ। বুঝতে পারছেন? তো একটু হচ্ছে কথাবার্তা আছে এখানে। আবার দেখেন সাইলেন্ট এইচ দিয়ে যদি শুরু হয় সেই শব্দের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এন। এইচ এর উচ্চারণ কিন্তু এইচ এর মতো হয় নাই, এইচ হয় নাই এখানে। হ্যাঁ, এইচ হয় নাই। এইচ এর উচ্চারণ হয়েছে কি এর মতো? এইচ এর উচ্চারণ এখানে হয়েছে আই এর মতো। এন আওয়ার, এন অনেস্ট, ও এর মতো। বুঝতে পারছেন? ও এর মতো। তো এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে অ বা আই এর মতো হয় তাহলে হচ্ছে এর পূর্বে এন বসে। কথা ক্লিয়ার? এন বসে। ওকে, তারপর দেখেন নাম্বার 3, এন এর ব্যবহারগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। অ্যাক্রোনিম বা উচ্চারণ স্বরধ্বনি যদি হয়, তার পূর্বে হচ্ছে আমরা কি ইউজ করি? এন। এই দেখেন এফ বি আই, এফ কি? এফ এর উচ্চারণ আমরা সচরাচর এফ, এটা একটা কনসোনেন্ট, ঠিক আছে। কিন্তু এই এফ বি আই, এই আপনি এফ যদি উচ্চারণ করতে যান এ আসতেছে,
বুঝতে পারছেন? এ, তাহলে ওই এটা কি একটা ভাওয়েল, বোঝা গেছে? এটা হচ্ছে একটা ভাওয়েল, এর পূর্বে এর জন্য কি বসছে, এন বসছে, এবং এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন ফর্ম। যদি হচ্ছে এরকম অ্যাব্রিভিয়েশন ফর্ম থাকে তাহলে এর পূর্বে আমরা কি ইউজ করি, এন। যেমন দেখেন এম এ, বিএ, ঠিক আছে, বিবিএ, এর পূর্বে হচ্ছে আমরা কি ইউজ করি, এন। মনে থাকবে? এর পূর্বে আমরা হচ্ছে কি ইউজ করি, এন। এর পূর্বে আমরা ইউজ করি হচ্ছে এন, প্রত্যেকটার পূর্বে আমরা এন ইউজ করি, কারণ অ্যাব্রিভিয়েশন ফর্ম এর পূর্বে হচ্ছে আমরা এন ইউজ করি। কথা ক্লিয়ার? এইগুলোই আপনাদের পরীক্ষায় আসবে, মাস্ট আসবে আসবে আসবে। সো ভালো করে মনে রাখবেন। ওকে, তারপর দেখেন একটি পেশা বোঝাতে, একটি পেশা, হ্যাঁ, যে কোনো পেশা দেখেন আইটি, এ কি একটা ভাওয়েল না, ভাওয়েল, এর জন্য কি বসাইছি, এন। ওকে, অপরিচিত বস্তু বা ব্যক্তি বোঝাতে, ঠিক আছে, এই যে ওল্ড দেখেন, এ ই আই ও ইউ, ওল্ড থাকার কারণে আমরা কি বসাইছি, এন বসাইছি। ওকে, তারপরে দেখেন, তারপরে কি আছে, কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে আমরা হচ্ছে কি বসাই, এই দেখেন ইউ আছে, ইউ এর উচ্চারণ কেমন হইছে, আই এর মতো, এর জন্য আমরা কি ইউজ করছি, এন। ওকে, তারপরে দেখেন স্বরধ্বনিতে উচ্চারিত ই শব্দের আগে, হ্যাঁ, এই দেখেন ই, এনভেলপ, এন। ওকে, তারপর দেখেন স্বরধ্বনির আই ও ইউ শব্দের আগে, ওই তো একই কথা যেটা বলছি আর কি, স্লাইডটা হচ্ছে আমার ফ্রেন্ড বানাইছে তো স্ট্যান্ডার্ড হয় নাই আর কি, তো তারপর আলহামদুলিল্লাহ ভালো হইছে। দেখেন এন প্লাস অ্যাডজেক্টিভ নাউন যখন অ্যাডজেক্টিভ স্বরধ্বনি শুরুতে থাকে, আচ্ছা দেখেন এই যে আই, ইন্টারেস্টিং, এর পূর্বে কি বসাইছি, এন। ওকে, পরিমাণ বোঝাতে এন আউন্স, ঠিক আছে, এন আউন্স, এই আউন্স এর পূর্বে কি বসে, এন, মনে রাখবেন। তারপর এক্সক্লেমেশন, এই যে হোয়াট অ্যান, একটু আগে বলছি যে হোয়াট অ্যান অ্যামেজিং, এটা কি আছে, ভাওয়েল যুক্ত ওয়ার্ড আছে, এর পূর্বে কি বসাইছি আমরা, এন। ওকে, তারপর দেখেন নাম্বার 12, ওই যে এন 8, সেম, ঠিক আছে, সেম ই এর পূর্বে কি বসাইছি আমরা, এন। ওকে, দা সাধারণ জ্ঞান বোঝাতে, আরে এটা তো ঠিকই আছে, আর ইউ এর উচ্চারণ সব এন প্লাস ন্যাশনালিটি, ঠিক আছে, যেমন এই যে আই, তারপরে এন আমেরিকান। এই যে মোট কথা হচ্ছে আপনি মনে রাখবেন যে ভাওয়েল যুক্ত থাকলে তার পূর্বে আমরা এন ইউজ করি, আর কিছু ব্যতিক্রম আছে ওইগুলো হচ্ছে দেখতে হবে শেষ। এন এর ব্যবহার জাস্ট এইগুলো, এছাড়া আর কিছু নেই, ঠিক আছে। আপনাদের হচ্ছে দিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। এইগুলো হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল, আপনাদের বললাম ওই যে আমেরিকান একটু আগে আমি বলছি। তারপর দেখেন এবার হচ্ছে এন এর ব্যবহার দেখলাম, এবার আমরা কিছু এক্সেপশনস দেখবো, আর্টিকেলে কিছু এক্সেপশনস। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবেন যাতে মনে থাকে। ওকে, দেখেন সাইলেন্ট এইচ দিয়ে শুরু শব্দে এন হয়, ঠিক আছে, সাইলেন্ট এইচ, একটু আগে তো বললাম এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, এইচ এর মতো না হয়ে অ বা আই এর মতো হয়, তাহলে হচ্ছে কি বসে, এন বসে, ঠিক আছে, এন বসে, এ বসে, ঠিক আছে, সেটাই বলছে এন ওয়ানেস্ট ম্যান, এন আওয়ার, জাস্ট সেম। ওকে, একটু আগে এটা আপনাদেরকে আমি দেখাইছি। তারপর দেখেন এই যে ইউনিভার্সিটিটাও কিন্তু একটু আগে দেখাইছি, ইউ এর উচ্চারণ কিসের মতো হবে না, ইউ এর মতো না হয়ে যদি ইউ এর উচ্চারণ আই এর মতো হয় তাহলে হচ্ছে তার পূর্বে কি বসে, এন বসে। ওকে, এই ইউনিভার্সিটি ইউ, ঠিক আছে, ইউ এর মতো হইছে, ইউ এর মতো যদি হয় তাহলে হচ্ছে কি বসবে, এ বসবে, আর আই এর মতো যদি হয় তাহলে হচ্ছে এন বসবে, যেমন আমব্রেলা, এন আমব্রেলা। ওকে, তারপরে হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে নাম্বার 3 ওয়ান, এ হয় যদিও ও সর্বর্ণ, ঠিক আছে, এই দেখেন ওয়ান আইড ম্যান, এই এ ওটা কি একটা ভাওয়েল না, ও হচ্ছে একটা ভাওয়েল। তারপর হচ্ছে এন না বসে, এন বসে নাই, ঠিক আছে, কি বসছে, এ বসছে, তার কারণ হচ্ছে ওয়ান, ও এর উচ্চারণ ও এর মতো না হয়ে কিসের মতো হইছে, ওয়াই এর মতো হইছে। তাহলে দেখেন ও এর মতো না হয়ে কি হইছে, ওর উচ্চারণ হচ্ছে ওয়াই এর মতো, ওয়া হইছে। ওয়া যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি, এ বসে, আর যদি ও এর মতো হয় সেক্ষেত্রে হচ্ছে এন বসে। মনে থাকবে? একটু মনে রাখার চেষ্টা করিয়েন, কাইন্ডলি বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝছেন। তারপর হচ্ছে আমরা 4 নম্বর রুলসে চলে যাব। 4 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখেন, 4 নম্বর রুলসে দেওয়া আছে অ্যাব্রিভিয়েশন ভাওয়েল দিয়ে যদি শুরু হয়, বলছি একটু আগে, হ্যাঁ, তাহলে কি হয়,
তাহলে কি হয়, হি ইজ এ বিএ, হি ইজ এন বিএ, হি ইজ এন এমএ, হি ইজ এ বিএ, হি ইজ এন। এখানে দেখেন কি অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি উচ্চারণ ব্যঞ্জনের মতো হয়, বি এ বি, হ্যাঁ বি এর মতো, ব বি এর মতো হইছে, এর জন্য কি এ, সরি ওখানে বি এ দেখাইছিলাম বাট ওখানে এম এ, ঠিক আছে এম, বি এ কিন্তু হয় না, ওইখানে একটু ভুল আছে, সরি আমরা হচ্ছে ওখানে একটু ভুল দেখছি, বি এর পূর্বে কিন্তু এ বসবে, আবার ইউ এন ও, ইউ এর উচ্চারণ আই এর মতো না হয় ইউ এর মতো হইছে, এজন্য এ বসে। আবার এব্রিভিয়েশন ফর্ম যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসে, ঠিক আছে, যেমন দেখেন এম এ, তখন একটু ভুল দেখাইছিলাম সরি ওর জন্য, এন এফ বি আই, ঠিক আছে সেম, এখানে কি ভাওয়েল আসছে, এখানে কি এম এম, এখানে কি এফ, প্রথমে কি আসছে এ এ আসছে, বুঝতে পারছেন, আর এখানে কিন্তু বি বি এর মতোই আছে, কথা ক্লিয়ার। এর জন্য হচ্ছে কি একটা এ বসবে আর একটা হচ্ছে এন বসবে। তারপরে দেখেন তারপরে কি আছে, দা না বসে কোনো আর্টিকেলই বসে না প্রপার নাউনের আগে, ঠিক আছে, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, না দা না বসে কোনো আর্টিকেলই বসে না, ঠিক আছে, ঢাকা এর আগে কোনো আর্টিকেল লাগে না প্রপার নাউনের পূর্বে। তারপর দেখেন কিন্তু উপরের শব্দগুলোতে নির্দিষ্ট বা ভিন্ন উদ্দেশ্যে দা বসে, যেমন হি ওয়েন্ট টু দা হসপিটাল টু সি এ ফ্রেন্ড, ঠিক আছে, এখানে হসপিটালটাকে কি উদ্দেশ্য বুঝাইছে বলে কি দর্শনার্থী হিসেবে গেছে, এর জন্য কি উদ্দেশ্য আছে তার, এর জন্য হচ্ছে আমরা দা ইউজ করছি, কথা ক্লিয়ার। ওকে দেখি স্লাইডটা আর কি কি আছে। ওকে অনেক এক্সেপশন আছে, আমরা হচ্ছে রিল্যাক্স শিখি, রিল্যাক্স। ওকে তারপরে দেখেন তারপরে কি আছে, মিলস ব্রেকফাস্ট লাঞ্চ, এর আগে সাধারণত আর্টিকেল হয় না, এর সাধারণত কি হয় ক্রস হয়, আর্টিকেল হয় না, উই হ্যাড লাঞ্চ, ঠিক আছে, উই হ্যাড লাঞ্চ মানে মিল বোঝাতে কি হয় আর্টিকেল হবে না, কিন্তু মিল বিশেষ ভাবে বোঝালে আর্টিকেল বসে, দা লাঞ্চ উই হ্যাড ওয়াজ ডিলিশিয়াস, তাহলে কি লাঞ্চটাকে নির্দিষ্ট করে বুঝাইছে, এর জন্য হচ্ছে কি একটা পারপাসে বিশেষ ভাবে বোঝানো হয়েছে, এর জন্য কি বসছে দা বসছে। তারপরে দেখেন তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজের আগে সাধারণত দা হয় না, ল্যাঙ্গুয়েজের আগে সাধারণত দা হয় না, হি স্পিক্স ফ্রেঞ্চ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজ, এর জন্য এর পূর্বে কি বসে নাই কোনো আর্টিকেল বসে নাই, কিন্তু দা হয় যখন কালচার বা পিপল বোঝায় তখন, যেমন একটু আগে বলছি দা ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ জাতিকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে একটা জাতি, ওকে এর জন্য হচ্ছে দা বসছে। তারপরে দেখেন তারপরে কি আছে, তারপরে আছে কি নিউজ ইনফরমেশন অ্যাডভাইস, এগুলো আনকাউন্টেবল নাউন, তাই আর্টিকেল ছাড়াই, ঠিক আছে, আর্টিকেল লাগে না, অর্থাৎ ক্রস বসে, যেমন দেখেন আই নিড অ্যাডভাইস, আই নিড অ্যাডভাইস এন্ড অ্যাডভাইস, ঠিক আছে, এগুলো আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, শেষ কথা ক্লিয়ার। ওকে ক্রস বসাই দিবেন, কিন্তু কোয়ান্টিটি বোঝাতে আর্টিকেল বসে, যেমন হি গেভ মি অ্যান অ্যাডভাইস, যদি কোয়ান্টিটি বোঝায় আমি আপনাকে আদেশ দিলাম যে ভালো করে পড়াশোনা করবেন, তো তখন আমি নির্দিষ্ট করে দিয়েছি একটা আদেশ দিয়েছি যে আপনাদের একটাই কাজ ভালো করে পড়াশোনা করবেন, এই ক্ষেত্রে কি হবে আর্টিকেল এন বসবে, ঠিক আছে, বা ইনডেফিনিট আর্টিকেল বসবে, এ অর এন, ভাওয়েল থাকলে এন আর কনসোনেন্ট থাকলে এ, ডান। ওকে তারপর দেখেন নাম্বার 14, নেচার সাধারণত সেন্সে দা হয় না, হ্যাঁ নেচার সেন্সে দা হয় না, নেচার ইজ বিউটিফুল, ঠিক আছে, এখানে কোনো দা হবে না, কথা ক্লিয়ার, সাধারণ সেন্সে বলা হয়েছে, এর জন্য কোনো আর্টিকেল ব্যবহার করা দরকার নাই, পন্ডিতি করে আবার ব্যবহার করে দিয়ে না দান আছে, তাহলে কিন্তু একেবারে মারা খাবে, ঠিক আছে। তারপর দেখেন 15, কিন্তু নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে দা হয়, যেমন দেখেন দ্য নেচার, হ্যাঁ দ্য নেচার অফ দ্য প্রবলেম ইজ কমপ্লেক্স, ঠিক আছে, যে ওই নেচারের প্রবলেমটা হইতেছে কি কমপ্লেক্স, তো নেচারটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে দা বসাইছে। তারপর 16 দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণভাবে আর্টিকেল ছাড়া হয়, অর্থাৎ আর্টিকেল বসে না ক্লজ বসে, অনেস্টি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, ঠিক আছে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না, এর পূর্বে কোনো আর্টিকেল হবে না, ডান। তারপরে দেখেন তারপরে কি আছে, তারপরে হচ্ছে কিন্তু বিশেষ করে বোঝালে আর্টিকেল হয়, বিশেষ করে বোঝালে দা অনেস্টি অফ দা বয় ইমপ্রেসড আস, ঠিক আছে, ওই বয়ের অনেস্টিটাকে কি করা হয়েছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এর জন্য দা প্লাস মানে দা বসছে, কথা ক্লিয়ার। ওকে তারপরে 18, প্লুরাল কমন নাউন সাধারণভাবে আর্টিকেল ছাড়া হয়, অর্থাৎ ক্রস বসে, ঠিক আছে, যেমন ডগস আর রয়্যাল অ্যানিমালস, ওকে ডগস আর রয়্যালস অ্যানিমাল, কমন নাউন ডগ, কমন নাউন আর্টিকেল ছাড়া অর্থাৎ ক্রস। তারপর দেখেন তারপর নাম্বার 19 এ কি বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করলে দা বসে, যেমন দা ডগস, তখন হচ্ছে ওই ডগস জাতিকে ইন মাই হাউস আমার বাড়ির, ওদেরকে বলা হয়েছে কমন নাউনটাকে ডগস, যে অনেকগুলো কুকুর থাকতে পারে, তো ওই ডগস গুলো আমার বাড়ির, আর ভেরি প্লেফুল খুবই
মানে খেলাধুলা করার, খেলা প্রিয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল মোটামুটি এখানে শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের এই ছিল আর্টিকেলের ক্লাস। তো আর্টিকেল হচ্ছে আপনারা পারেন, তারপরেও আমাদের কোর্সে যেহেতু আপনার আছে, সো এর জন্য হচ্ছে পার্টিকুলারলি আর্টিকেলের রুলস করাই দেওয়া হলো। তো আর্টিকেল ডেফিনিট এবং আর্টিকেল ইনডেফিনিট যে পার্ট দুইটা আছে, তো সবগুলোর ব্যবহার আমরা দেখলাম। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে আমরা যদি আর্টিকেলটা প্র্যাকটিস করি তাহলে আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো আগামীকালকে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। আর আপনারা ক্লাসগুলো করিয়েন, মনোযোগ দিয়েন, এবং কোর্সের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু জানাবেন যে এই সপ্তাহ জুড়ে কিন্তু মাত্র 199 টাকায় আপনাদের ভর্তি চলছে, যেটা হচ্ছে আগামী শুক্রবার দিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। সো বলে দেবেন। আর ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, পড়ালেখা করবেন ঠিকঠাক ভাবে, নিজের যত্ন দিবেন, নামাজ কালাম পড়বেন। সকলের জন্য শুভকামনা থাকলো। আগামীকালকের ক্লাস ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।